করে ডিসি মহোদয় আছেন, উনিও কথা বলেছেন। তো আমরা সার্বিক যে কথাটা বলেছি সেটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষার জন্য, জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করণীয় আমরা সব ব্যবস্থা নিই। আজকে সরকারি প্রায় বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালানো হয়েছে। এই আমরা বেশ কিছুদিন যাবত দেখতে পাচ্ছি যে আসন বিন্যাসকে কেন্দ্র করে প্রায় ঢাকার সাথে 21টি জেলার যে সড়ক পথ, সেই ব্যস্ততম সড়ক বা হাইওয়ে সড়ক আটকে তারা এই আন্দোলন করছে। সেখানে আজকে সরকারি 4টা স্থাপনায় হামলা হলো এবং একাধিক গাড়ি ভাঙচুর সহ বিভিন্ন স্থাপনায় হামলা করে প্রায় 500 কোটি টাকার মতো আনুমানিক আমরা যেটা দেখলাম। আসলে এটা কি গোয়েন্দা রিপোর্ট ছিল না যে এই ধরনের একটা ঘটনা ঘটবে? আমরা যেহেতু আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছি, তো সেই ক্ষেত্রে আমরা যে পরিস্থিতির সম্মুখীন আজকে এখানকার যারা নিরাপত্তা রক্ষার দায়িত্বে ছিলেন তাদের সাথে কথা বলেছি, তারা এই বিষয়ে আমাকে অবগত করেছে। আমি তাদেরকে নির্দেশ দিয়েছি যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করার তাদেরকে সব কিছু বিষয়ে আমি ব্যবস্থা নিতে নিয়ে মোটামুটি 4-5 জন হবে। স্যার, এই বিষয়ে কোনো মামলা হবে কিনা? যে সরকারি স্থাপনায় ক্ষতিগ্রস্ত হয়েছে, এই বিষয়ে কোনো মামলা আইনগত ব্যবস্থা নিচ্ছেন কিনা? আইনগত ব্যবস্থা তো আমরা অবশ্যই নিব, যেহেতু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, অবশ্যই আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী হিসেবে এটা অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এবং পাশাপাশি আমরা এটুকু বলতে চাই যে এখানে যারা সাধারণ জনগণ আছে তাদের নিরাপত্তার জন্য তারা যাতে নিরাপদে থাকতে পারে সেই ব্যাপারে আমরা সচেষ্ট রয়েছি। এবং আমরা চাচ্ছি যারা ফেসিস্ট তাদেরকে আইনের আওতায় অবশ্যই আনবো, তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমি আমার কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি। আগামীকাল যে অবরোধের কর্মসূচি তাদের 3য় দিন, কালকে কি অবরোধ করতে দেবেন কিনা সেটা সময় সাপেক্ষ বলা যাবে।